বিএনপি আমার পরিবারের মতো, ভোলার মানুষ আমার পরিবারের মতো। আপনাদের মুখে একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ হোক আমাদের সবার। আজকে তরুণ সমাজরা তোমরা অনেক কিছু জানো না। আজকে আমাদেরকে ঢাকায় টকশোতে বা সংসদে বক্তব্য বা রাজপথে দেখে অনেকে মনে করে পার্থ ভাইরা হয়তো রাজনীতিতে আসছে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, ভালো কথা বলে। কিন্তু না ভাই, আমাদের রাজনীতির একটা ঐতিহ্য আল্লাহ তাআলা দিয়েছে। আজকে ভোলাতে যে খেয়াঘাট, এই ঘাট আমার বাবা নিজের অর্থ দিয়ে জমি কিনে সরকারকে দান করে তারপর বানিয়েছিল। আজকে যে সদরে পৌরপালিকা, সেই জমি আমার বাবা নিজে কিনে তারপর স্কুল বানিয়েছিল। আজকে সেই জমির দাম 10 কোটি টাকা। এরকম যে ভোলা গার্লস স্কুলের ভিতরে ভবন ছিল, সেই ভবন আমার বাবা নিজে টাকা দিয়ে কিনে সরকারকে দান করেছে, তারপর তা হয়েছে। এই যে রেজিস্ট্রি অফিস, সেই জমি বাবা নিজের অর্থ দিয়ে কিনে সরকারকে দান করে তারপর উন্নয়ন করেছে। এই উন্নয়ন বাংলাদেশে কোনোদিন কেউ করেনি। মানুষকে সে ভালোবাসত, ভোলাকে সে নিজের ঘর মনে করত, বাড়ি মনে করত। আর আমি মনে করি আজকে বাবার সেই সদকায়ে জারিয়া, বাবার সেই দান, মানুষের জন্য ভালোবাসা কোথাও আল্লাহ তাআলা কবুল করেছে বলেই আমার মতো একটা সাধারণ মানুষকে আজকে এখানে বসে ভোলাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আবার দিয়ে দিচ্ছে। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমি খালি এতটুকু বলবো, বিএনপি হোক, বিজেপি হোক, জামাত হোক, এই যে জামাত ইসলামী 2008 সালে তারাও আমাকে ভোট দিয়েছিল, তাদেরও আমার প্রতি অনেক কন্ট্রিবিউশন ছিল, তারাও আমার পাশে দাঁড়িয়েছিল। আমি ভোলাতে শুধুমাত্র একটাই কথা বলতে চাই, বিএনপি হোক, বিজেপি হোক, এমনকি আওয়ামী লীগের সাধারণ ভোটাররা হোক, যে কোনো সাধারণ মানুষই হোক, আপনাদের মুখে একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ হোক আমাদের সবার। আমি প্রশ্ন রাখতে চাই, কেন আপনারা আমাকে ভোট দিবেন? আমাকে আপনারা ভোট দিবেন কারণ ইনশাআল্লাহ আমি আসলে আপনারা নিরাপদে থাকবেন। আমার বংশের, আমার বাবার, আমার আত্মীয় স্বজনের, আমার নেতা কর্মীর গত 40 বছরের রাজনৈতিক ইতিহাসে কখনো কারো উপর অত্যাচার করার কোনো রেকর্ড নাই। কেউ বলতে পারবে না আমার কোনো ভাইগনা ভাতিজা, আমার বাবার কোনো ভাইগনা ভাতিজা বা আমার বাবার কোনো লোক লুটতরাজ করেছে, জমি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, এই ভোলার মাটিতে একটা টাকা মানুষের কাছ থেকে কোনোদিন নিয়েছে। আজকে গত 17 বছর আওয়ামী লীগের সময় এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল, রাজনৈতিক এমন একটা পরিবেশ দাঁড়িয়েছিল, কেন জানি যারা এই দল করে না, অন্য দল করে, আমার হিন্দু বোনেরা আছে এখানে, আরো অনেক ভোটাররা বা সাধারণ হিন্দু মানুষরাও আছে, সবার মধ্যে কেন জানি একটা ভীতি কাজ করে। কিসের ভীতি? আপনারা বাংলাদেশের সন্তান, আপনারা এই মাটির সন্তান, আপনাদের উপর যদি কেউ অত্যাচার করে, অন্য ধর্মের মানুষের উপর যদি কেউ অত্যাচার করে, তাহলে সে মুসলমানই না।